হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা গেমিং থাম্বনেইল ডিজাইন করব। অনেকে রিকোয়েস্ট করেছিলেন গেমিং থাম্বনেইলের টিউটোরিয়াল দেওয়ার জন্য। সো আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটাই দেখাবো। অ্যান্ড আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, যে আমরা প্রত্যেকটা থাম্বনেইলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করে দিচ্ছি। দেখা যাচ্ছে অনেক অ্যাডভান্স জিনিস কিন্তু দেখাচ্ছি, এটাতেও অনেক অ্যাডভান্স জিনিস থাকবে। লাইক আমরা এতদিন যেই মেথডে করেছিলাম ওই মেথডের মধ্যেই আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, একটু অ্যাডভান্স কিছু ট্রাই করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন একটা থাম্বনেইলের সাইজ নিয়ে নিব, যেটা হচ্ছে 1280x720। অ্যান্ড এটাকে একটু ইনক্রিজ করি, স্টার্ট টু একটু বড় করে নিলাম। দেন এখানে আমরা আমাদের এলিমেন্টসগুলো নিয়ে আসব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবজেক্টগুলো নিয়ে আসি, লাইক এইটা অ্যান্ড আরেকটা ছিল এটা। এগুলোর ব্যাকগ্রাউন্ড আমি আগে রিমুভ করে দিয়েছিলাম। সো এখন এগুলোকে আমরা একটু প্লেস করে দিই পারফেক্টলি। ওকে, আমরা এগুলোকে পারফেক্টলি প্লেস করে দিলাম। রাইট নাও আমরা এগুলোকে 1 and 2 দিয়ে নেমিং করে নিই। 1 অ্যান্ড এটা হচ্ছে আমাদের 2। ওকে, এখন আমরা একটা একটা করে কাজ করি। সো এখন আমরা পেন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সিম্পলি একটা শেপ ড্র করব এইভাবে। দেন ওকে, ঠিক আছে। তারপরে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, নাম্বার 1 ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে। তারপরে হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ঠিক আছে। তারপর এটা আমরা ক্রিয়েটে ক্লিপিং মাস্ক করে দিব অ্যান্ড আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে বড় ছোট করে নেব। ওকে, এতটুকু ঠিক আছে। দেন আমরা এটাকে এতটুকু কেটে নিই, কন্ট্রোল জে। অ্যান্ড এইটাকে আপাতত আমরা রেখে দিই নিচে। অ্যান্ড এটাকে ক্রিয়েটে ক্লিপিং মাস্ক করে দিব, এটা হাইড করে দিলাম। এখন এইটার উপরে আমরা আবারও একটা রেড কালার নিব, রেড কালার। দেন এটাকেও ক্রিয়েটে ক্লিপিং মাস্ক করে দিব। আমরা এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে। তারপরে এটার উপরে আমরা আবারও সলিড কালার অ্যান্ড একটু লাইটেড রেড কালারটা নিব অ্যান্ড ওকে, আবারও ক্রিয়েটে ক্লিপিং মাস্ক করে দিব অ্যান্ড কন্ট্রোল আই ইনভার্ট ব্রাশ, হোয়াইট কালার সিলেক্ট থাকবে। এখানে আমরা কয়েকটা ক্লিক করে দিব যাতে হাইলাইটটা হয় আর কি সুন্দর। ওকে, দেন আমরা এখানে আবারও হোয়াইট কালার সিলেক্ট করব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট, অপাসিটি কিছুটা কমিয়ে আমরা এখানে হোয়াইট কালারটা দিয়ে দিব। ওকে, আপাতত আমাদের এই ক্যারেক্টারটা যেভাবে আমরা ক্রিয়েট করেছি এভাবে থাক। অ্যান্ড আমরা কন্ট্রোল এস দিয়ে আমাদের প্রজেক্টটাকে আপাতত সেভ করে রাখি। এখন আমাদের এই যে ক্যারেক্টারটা আছে এটাকে আমরা একটু কাস্টমাইজ করি। এখান থেকে ক্যামেরা র ফিল্টার থেকে অল্প একটু রিটাচ করে নিব। এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, শ্যাডো কমালাম, হাইলাইট একটু বেশি করে, ব্ল্যাক কমিয়ে দিলাম, টেক্সচার অ্যান্ড ক্লিয়ারিটি দিয়ে ওকে করে দিব, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা সেম জিনিসটা একবার করে ফেলি। ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কন্ট্রাস্ট, টেক্সচার অ্যান্ড ক্লিয়ারিটি, ব্ল্যাক, হোয়াইট, হাইলাইট অ্যান্ড ওকে, ঠিক আছে। এখন আমরা এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করি। যেহেতু এটা আমাদের একদম শেষে, তো আমাদের অলরেডি এখানে নিয়ে এসেছে আমাদের ইয়েটা, ব্যাকগ্রাউন্ডটা। এটাকে আমরা আরও বড় করে দিব, অ্যারাউন্ড এতটুকু, ঠিক আছে। ওকে, অ্যান্ড এটাকে আমরা একটু কাট করে দিই এতটুকু, কন্ট্রোল জে। ওকে, দেন আমরা এটার উপরে আবার একটা সলিড কালার নিব। এখন আমরা এখান থেকে একটা গ্রিন কালার সিলেক্ট করব, ওকে। দেন সেম আমরা এখানেও মাল্টিপ্লাই অ্যাড করে দিব, ওকে। তারপর হচ্ছে এটার উপরে আমরা আবারও সেম গ্রিন কালারই দিলাম, ওকে। এখান থেকে আমরা লিনিয়ার ডাচ, রাইট বাটনে ক্লিক, ব্ল্যান্ডিং মোড। এখান থেকে আমরা অল্ট প্রেস করে এটাকে ক্লিক করব, এটাকে ভেঙে জাস্ট একটু রাইট সাইডে এভাবে ট্র্যাক করে দিব, ওকে। কন্ট্রোল আই ইনভার্ট ব্রাশ, দেন এখানে আমরা এভাবে কিছুটা ক্লিক করে দিব আর কি, ওকে। আবার আমরা সেম কালারটা নিব, ওকে। এখন স্ক্রিন মোড দিয়ে দিব,
স্ক্রিন মোড, কন্ট্রোল আই। ওকে, এখন হচ্ছে এটার হোয়াইট কালার সিলেক্ট করে একটু হোয়াইট কালার দিয়ে দিব আই, দেন অপাসিটিটা কিছুটা কম করি। এখন আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে খেয়াল করি, এগুলো কিন্তু বেশি ভিজিবল, আমরা এগুলোকে একটু ব্লার করে দিই তাহলে আরও সুন্দর লাগবে। সো এটাকে আমরা এখান থেকে ফিল্টার, তারপর ব্লার থেকে গজিয়ান ব্লার 5.6, ঠিক আছে, এটা এনাফ। দেন আমরা এটার ক্ষেত্রেও সেম জিনিসটা করব, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ফিল্টার থেকে ব্লার থেকে গজিয়ান ব্লার সেম রাখবো অ্যান্ড ওকে। এখন হচ্ছে আমরা এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করি, লাইক আমি আবারও যদি প্যান টুলে যাই অ্যান্ড এখানে আমরা হোয়াইট কালার সিলেক্ট করি, এখানে আমরা সিম্পল একটা শেপ আঁকি, ঠিক আছে, আমরা এইভাবে একটা শেপ এঁকে নিলাম। দেন আমরা এইটার ব্যাকগ্রাউন্ডে কিছু ইফেক্টস দিব, লাইক আমি ইফেক্টসগুলো নিয়ে আসি এখানে, ইফেক্টসটা কোথায় ছিল, এটা ছিল, ইফেক্টসটা নিয়ে আসলাম অ্যান্ড এটাকে আমরা ড্র্যাগ করে একদম আমাদের সেকেন্ড ক্যারেক্টারের একদম পিছনে দিয়ে দিব, এভাবে দেওয়ার পর এটাকে এখান থেকে আমরা ওভারলে করে দিব। তারপর এটাকে আমরা রুট করে আমাদের প্রয়োজন অনুযায়ী এভাবে ইউজ করে দিব। এটার ব্লেন্ডিং মোডটা আই থিঙ্ক চেঞ্জ করা যাবে, আরও স্ক্রিন মোড দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এখানে প্লেস করে দিব। ওকে, অ্যান্ড এই ক্যারেক্টারের পিছনেও আমরা সেম একটা ইফেক্ট দিয়ে দিব, প্লেস, অ্যান্ড এই ইফেক্টটা আমরা এখানে দিব, এটাকে এটার পিছনে নিয়ে আসি। ওকে, এটাকে ক্রিয়েটিভ ক্লিপিং মাস্ক করে রাখি, আই থিঙ্ক বেটার হবে। ওকে, হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড দুটারই, অ্যান্ড আপনারা দেখতেই পারতেছেন কতটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এগুলার গ্লো ইফেক্ট ইউজ করার পালা। তো ফার্স্ট অফ অল আমরা এটা দিয়ে স্টার্ট করি। গ্লো ইফেক্ট দেওয়ার আগে আমরা আরেকটা জিনিস করব, এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফটো ফিল্টার, এটা থেকে আমরা গ্রিন কালারটা একটু সিলেক্ট করে দিই। ওকে, অ্যান্ড অপোজিট একটু কমিয়ে দিই অ্যারাউন্ড। ওকে, ঠিক আছে, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ক্যারেক্টারের যে কালার টোনটা এটা যাতে ম্যাচ হয়, এই জন্য এটা ইউজ করলাম। দেন আমরা এখানে সলিড কালার নিব এটার উপরে, অ্যান্ড এখানে আমরা এই গ্রিন কালারটাই নিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। দেন এখান থেকে আমরা লিনিয়ার ডজ, তারপরে রাইট বাটনে ক্লিক করব, ব্ল্যান্ড, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে অল্ট প্রেস করে ভেঙে নিব, দেন রাইট সাইডে এভাবে একটু ড্র্যাগ করে নিই। ওকে, দেন কন্ট্রোল আই ইনভার্ট, ব্রাশ হোয়াইট কালার সিলেক্টেড, অপাসিটিগুলো 100% রেখে আমরা সিম্পলি এখানে এভাবে পেইন্ট করব, অনেক রিয়েলিস্টিক গ্লোটা লাগবে আর কি এখানে। ওকে, দেন আমরা আবারও সেম গ্রিন কালারটাই নিব, এখান থেকে লিনিয়ার ডজ, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, অ্যান্ড সেম ব্লেন্ডিং মোডে যাব, অল্ট, অ্যান্ড এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো এইভাবে। ওকে, দেন কন্ট্রোল আই ইনভার্ট, হোয়াইট কালার সিলেক্ট রেখে আবার আমরা এখানে পেইন্ট করে দিব সিম্পলি। ওকে, এখন হচ্ছে আমাদের এই ক্যারেক্টার উপরে আমরা গ্লো সেম ওয়েতে আমরা আবারও গ্লো ইফেক্টগুলো দিয়ে নিই। আমরা এখান থেকে সলিড কালার নিব, ও রেড। ওকে, এখান থেকে আমরা লিনিয়ার ডজ, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, দেন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং, এখান থেকে অল প্রেস করে এটাকে ভেঙে এই পাশটা একটু ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। ওকে, কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ সিলেক্ট করে সেম সব কিছু 100% রেখে জাস্ট এভাবে কিছুটা ব্রাশ করে দিবেন, জাস্ট ক্লিক করবেন আর কি আশপাশে। অপাসিটিটা একটু কমিয়ে নিই, দেন আমরা এই পাশটাতে দিব।
ওকে, দেন আমরা আবারও সেম সলিড কালার রেড, linear dodge, create a clipping mask, right button blend, hold and drag it more than, okay, Control I. ওকে, সফটনার দিয়ে আমরা একটু এগুলোকে এই পাশটাতে ড্র্যাগ করে নিয়ে আসি, রেড কালারটা। ওকে, এই পাশটাতেও আমরা সেম জিনিসটাই করব। মোটামুটি হয়ে গেছে। আমরা এগুলোতে তো বেশি একটা ইফেক্ট ইউজ দিব না, অত বেশি একটা লাইট সোর্স ইউজ করবো না। দেন আমরা সাবজেক্ট সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ফটো ফিল্টার, এখানে আমরা রেড কালার ইউজ করব। ওকে, দেন অপাসিটিটা একটু কমিয়ে দিই 50%। ওকে, সো আমাদের থাম্বনেইলটা দেখতেই পারতেছেন কতটা আই ক্যাচি লাগছে এখানে। এখন হচ্ছে আমাদের ফাইনালি আমরা এই সবগুলোকে একটা গ্রুপের মধ্যে দিয়ে দিব। কন্ট্রোল জি, এটাকে আমরা নাম দিব রেড। দেন এই সবগুলাকে কন্ট্রোল জি আরেকটা গ্রুপে দিয়ে এটাকে দিব গ্রিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেড সেকশন, এটা হচ্ছে আমাদের গ্রিন সেকশন। এখন হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নিব অ্যান্ড এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট এভাবে উপর দিয়ে ড্র্যাগ করে দিব। তো এখন সিম্পলি এখান থেকে আমি আমাদের যেই টেক্সটটা ছিল পাবজির যে টেক্সটটা ওইটা এখানে নিয়ে আসব অ্যান্ড এইখানে এটা দিয়ে দিব। এখন আমরা আমাদের গ্রেডিয়েন্টটাতে মাস্ক দিব অ্যান্ড কন্ট্রোল আই, তারপরে এখানে হোয়াইট কালার সিলেক্ট রেখে আমাদের যতটুক এই টেক্সট আছে ততটুকুই আমরা কালারটা দিব এখানে। ঠিক আছে, দেন আমরা এই যে টেক্সটটা আমরা নিয়ে এসেছি এটাতে আমরা কিছু কাজ করব। এফএক্স থেকে আমরা এখানে স্ট্রোক দিব, স্ট্রোক ব্ল্যাক কালার স্ট্রোক আছে, এটার 19 সাইজ। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, ততটুকুই দিয়ে দিলাম। এখন আমরা চাইলে আমাদের এই যে টেক্সটের কালারটা এটাও আমরা গ্রেডিয়েন্ট করে চেঞ্জ করতে পারি। লাইক আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট অ্যান্ড এখানে আমরা টু ইয়েলো কালার দিলাম অ্যান্ড নিচে রেড, ইটস ওকে। ওকে, আমরা এভাবে আমাদের কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এভাবেও দিতে পারি অথবা আমরা হোয়াইট কালারও রাখতে পারি। ওকে, আমরা হোয়াইট কালারটাই রাখলাম। দেন আমরা কন্ট্রোল অল্ট শিফট এন্ড ই প্রেস করে সবগুলোকে একসাথে একটা লেয়ারে নিয়ে আসব অ্যান্ড প্রজেক্টটা সেভ করব। তারপরে আমাদের ফাইনাল এডিটিংটা করব। এখন আমরা ক্যামেরা র ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার, দেন এখান থেকে আমরা আমাদের ফাইনাল যে কালার গ্রেডিংটা আছে এটা আমরা করে নেব। সো দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিও। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।